যত বড় মুখ নয় তত বড় কথা। এবারের টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে কঠিন হুঁশিয়ারি দিয়ে রাখল নেপাল। তো সম্মানিত ভিউয়ার্স, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমের ব্যাটে শেষ টি-20তে যুক্তরাষ্ট্রকে 10 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এমন জয়ের পরও বিশ্বকাপের সহ আয়োজক দেশের কাছে সিরিজ খোয়াতে হয়েছে নাজমুল হোসেন শান্তর দলকে। কাগজে কলমে পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারায় অনেকটা বিপাকে পড়েছেন সাকিব আল হাসানরা। শুধু বাংলাদেশ নয়, একই পরিস্থিতি শ্রীলঙ্কা ও পাকিস্তানের ক্ষেত্রেও। বিশ্বকাপে যাওয়ার আগে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলেও একটি ম্যাচ হারে বা বড়জমের পাকিস্তান। প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারতে হয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে। এমনকি বিশ্বকাপে প্রায় অঘটন ঘটিয়ে দিয়েছিল পাপুয়া নিউগিনি। যদিও ছক্কা উড়িয়ে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। আইসিসির সহযোগী দেশগুলোর এমন পারফরম্যান্সে আশাবাদী করে তুলেছে নেপালকে। এক দশক পর টি-20 বিশ্বকাপে সুযোগ পাওয়া নেপালের অধিনায়ক রোহিত পাইডেল মনে করেন, টি-20তে সবগুলো দলই সমান। এখানে কাউকে শক্তিশালী কিংবা দুর্বল ভাবা উচিত নয়। তিনি আরো বলেন, আপনি যদি গত মাসের দিকে খেয়াল করেন তাহলে দেখবেন যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ হেরেছে, নেদারল্যান্ডসের কাছে শ্রীলঙ্কা হেরেছে, এমনকি আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানও হেরেছে। তাই এখানে ছোট দল বলতে কোনো শব্দ নেই। এবারের বিশ্বকাপের আসরে সবচেয়ে কঠিন গ্রুপ ডি গ্রুপে রয়েছে নেপাল, যেখানে তাদের লড়াই করতে হবে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার বিপক্ষে। তিনি মনে করেন, এখানে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস অনেকটাই শক্তিশালী, কিন্তু বাংলাদেশ এখানে তাদের চেয়ে দুর্বল দল। কেননা তারা যুক্তরাষ্ট্রের বিপক্ষে গত সিরিজে 2 ম্যাচ হেরেছে, এমনকি তাদের ধারাবাহিক খেলাটাও নেই। তাই তো নেপালের অধিনায়ক বলে বসলেন, বাংলাদেশ এই গ্রুপের সবচেয়ে দুর্বল দল, তাদেরকে আমরা হারাবো। তো সম্মানিত ভিউয়ার্স, নেপালের অধিনায়কের মতামতের সঙ্গে কি আপনি একমত নাকি দ্বিমত পোষণ করছেন? তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।